এর মতন আজকেও 5টায় ওঠা, আর 5টা 20 হয়ে গেছে। এবার আমার কাজকর্ম শুরু করে দিতে হবে। বৃহস্পতিবার, তার ওপর মেয়ের জন্মদিন। এই জন্য বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে, আর প্রতি বছর আমি এই মন্দিরে গিয়ে পুজো দিই মেয়ের জন্মদিনে, কিন্তু এবছর আর মন্দিরে যেতে পারছি না, বাড়িতেই মন্দিরেই পুজো দিচ্ছি। বৃহস্পতিবারে ঘট পাতা আছে, অনেক কাজ থাকে না বৃহস্পতিবারে। আর ঠাকুরকে আজকে বোঁদে আর দই দিয়ে পুজো দিয়েছি, আর পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে এবার ভাবলাম না, রান্নাবান্নায় যেতে হবে। কী করবো বলো, একা হাতে সবই তো করতে হয়, তাই করা। আমি সঙ্গে সঙ্গে পুজো দিয়ে আবার চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। চিকেনটা কষাচ্ছি, আর চিকেনটা তো আস্তে আস্তে কষাতে হয়, তাতে আমার অনেকটা কাজ হয়ে যায়। তাই চিকেন রান্না করছি আর কাজ করছি। আর আজকে মেয়ের স্কুলে পরীক্ষা আছে, আর বাবার অফিস আছে, বাড়িতে কেউ নেই, আমি একাই, তাই একা হাতেই সব আয়োজন করা সম্ভব হয়। লোক থাকলে না আরও বেশি ডিস্টার্ব হয়, ওর সাথে একরকম কথা, ওর সাথে একরকম কথা, এই বলতে বলতে সব রকম কাজ হয়ে গেল আমার। আচ্ছা, এবার মাংসটা হয়ে গেলেই আমি তারপরে আরও যেগুলো আছে সেগুলো করতে পারবো। আর সব কিছু আয়োজন করে রেখেই পুজো দিতে গেছে, স্নান করে পুজো দিতে গেছিলাম। মেয়ে স্কুল থেকে এসে গেছে, এবার এসে গিয়ে খেতে বসবে। বাবাও অফিস থেকে এসে গেছে। আর আমরা জন্মদিনে না আগে ছোটোবেলায় সেলিব্রেট করতাম, মানে লোকজন ডাকতাম, আত্মীয় স্বজন ডাকতাম। এখন মেয়ে বড়ো হয়ে যাওয়াতে কী আছে, ক্লাসে পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার পরীক্ষার জন্য কী করা, মানে ঠিক মতন জন্মদিনে অনুষ্ঠান করতে পারি না, লোকজন ডাকতে পারি না। পরীক্ষা দিয়ে আসে, আবার পরের দিন পরীক্ষা, কী করে করবো বলো। এখন মনে হয় না, এখন জুলাইতে পরীক্ষা হয় না, আর মানে ওর জন্য জন্মদিনে সেলিব্রেট করে লোকজন ডাকতে পারি না। আগে আগস্টে পরীক্ষা ছিল, পারতো। যাই হোক, কিছু করার নেই, নিয়মের সাথে আমাকে চলতে হবে। যখন যেরকম নিয়ম তখন সেরকমভাবেই আমাকে চলতে হবে। আর টুকটাক আয়োজন করে দিয়েছিলাম, সাদা ভাত, পোলাও, ডাল, ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, যেগুলো হয় জন্মদিনে। আর ও তো পাবদা ভালোবাসে, এর জন্য ওর জন্য পাবদা রাখতেই হয়। আর মানে আমাদের সাথে ওর দাদা তো খায়, ওর দাদা ওকে পড়ায়, দাদা খাওয়া দাওয়া করে। আর দাদা, আমি, বাবা, মেয়ে, এই 4জনে মিলেই আমাদের জন্মদিনে সেলিব্রেট করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা চলে গেল আইসক্রিম আনতে। এবার আইসক্রিম নিয়ে এসছে, এবার হচ্ছে তোমার জন্য এই আইসক্রিম, বাবার জন্য এই আইসক্রিম, যাই হোক আইসক্রিম ঘরে বসে খাওয়া এলো। আর আইসক্রিম খেয়ে তারপরে এবার তো একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে নিয়ে এবার বলছে না চল কেকটা কেটে ফেলি। কেকটা কাটার জন্য ওরা নিজেরা আয়োজন করছে। কেক কাটা হলে তো আবার পড়তে বসতে হবে না, এর জন্যই কেক কেটে নিল। কেটে কেটে ওকে খাওয়া দাওয়া করে তারপরে ওর দাদা বাড়ি যাবে। যাই হোক, এবছর জন্মদিনটা আমরা এভাবেই করলাম। কী করব, কাউকে ডাকতে পারছি না, খুব খারাপ লাগছে। আর এত বড় কেক আমাদের ঘরে অনেক বেশি, আর মামা বাড়ির লোক, এইবারে সবাই যদি আসতো তাহলে এই কেকটা সবারকে আমরা একটু একটু দিতে পারতাম। আর কেউ নেই বলে আমরা ছোট করেই একটা কেক আনলাম। বাবা তো এক চিল খাবে, আর মুখেও দেবে না, আর আমি তো মুখেই দিই না, মেয়ে আর মেয়ের দাদা। যাই হোক, এইভাবেই ছোটোখাটো করে জন্মদিন, ওর তো জন্মদিন করতে হবে, ও ছোটো মানুষ, ভালো লাগবে এই ভেবে। আর কোনো গিফটের তো কোনো ব্যাপারই নেই, কেন আমরা নিজেরাই তো ওকে কত কিছু আমাদের দিয়েছি। আর কি বলবো, এটা ওর মেজমা ছিল না বলে ওর মেজমা এটা ওকে দিয়ে গেছে কালার। ও কালারের প্রতি খুব ইন্টারেস্ট, তাই কালার। ওর একটা বন্ধু এই সিল্ক দিয়েছে, আর ওর দাদা টাকা দিয়েছে, বাবা পেন এইসব, এই ছোটোখাটো করেই জন্মদিন পালন করলাম।